পৌষের শুরু থেকেই সারা দেশে শীতের দাপট শুরু হয়। দ্বিতীয় সপ্তাহে এসে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। রাতভর ঝরছে কুয়াশা, ভিজে থাকছে রাস্তাঘাট। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুড়িগ্রামে গত 5 দিন ধরে সূর্যের দেখা নেই। হিমেল বাতাসে দিনের বেলা তীব্র শীত অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে কুড়িগ্রামের বাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এদিকে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে 22,000 কম্বল ও শীতবস্ত্র কেনার জন্য 9 উপজেলায় 54 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শীত কুয়াশার দাপটে ভোগান্তিতে পড়েছে 16টি নদ নদীর তীরবর্তী 3 শতাধিক চরের কয়েক লাখ মানুষ। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীতে গত 2 দিন ধরে খুব ভোর থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনাজপুরের সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রির ঘরে অবস্থান করছে। শীতের খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী। তার কাছ থেকে জানবো আরো খবর। ইউনুস, শীতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে আমাদের বিস্তারিত জানান। নৌশিন, আপনাকে জানিয়ে রাখি, পৌষের শীতে কাবু হয়েছে গোটা কুড়িগ্রাম অঞ্চল। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এ অবস্থায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত ব্যাহত হয়ে পড়েছে। বিকেল থেকে পরদিন 10টা-11টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গোটা জনপদ। এই অসহনীয় পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী, খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষজন। তারা সকাল সকাল কাজে বের হলেও তারা কাজে যেতে না পারায় চরম কষ্টে পড়েছে তারা। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালগুলোতে শীতজনিত বিভিন্ন রোগ ব্যাধির। এর মধ্যে ডায়রিয়া, আমাশয়, জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন শীতজনিত রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এদিকে শীতার্ত মানুষের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে 22,000 কম্বল এবং 54 লক্ষ টাকা 9 উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে শীতবস্ত্র কেনার জন্য। নৌশিন।